আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম হোসেন আবারও ওয়েলকাম করছি আপনাদের আমার ভিডিওতে। অনেকদিন পর ভিডিও করতে আসলাম। বর্তমান সময়ে কিছু বিষয় নিয়ে কথা বলবো, আর তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের ক্রিকেট। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন নিউজে, বাংলাদেশ টিম ভারতে খেলতে যাবে না, এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। কারণ আমরা আজকের বিভিন্ন নিউজে দেখতে পেলাম এবং সবকিছু বিবেচনা করে দেখেছি যে আইসিসি তিনটা শর্ত দিয়েছে, যে শর্তগুলো আসলে কোনোভাবেই যৌক্তিক নয়। কারণ বাংলাদেশ ক্রিকেটটা কারো কোনো আইসিসি বলেন বা বিসিসিআই বলেন কারো বাপের সম্পত্তি নয়, এটা বাংলাদেশের জনগণের বিষয় প্লাস ক্রিকেটারদের বিষয়। এখানে আইসিসি তিনটা শর্ত দিয়েছে যে দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত যে বাংলাদেশ টিমের যদি ভারত খেলতে যায় বা অন্য কোনো ভারতের রাজ্যতে যায় খেলতে, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট টিমের যে ফ্যান রয়েছে তারা বাংলাদেশের জার্সি, যে লাল সবুজ বাংলাদেশের পতাকা বহন করে, সেই জার্সি তারা পরিধান করে মাঠে ঢুকতে পারবে না বা খেলা দেখতে পারবে না বা আশেপাশে ঘোরাঘুরি করতে পারবে না। তৃতীয়ত তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন যত কাছাকাছি আসবে বা যত ফেব্রুয়ারিতে নির্বাচন, তো সেক্ষেত্রে অনেক কাছাকাছি, সেক্ষেত্রে নাকি একটা নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আসলে এগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছি যে একটা বিভ্রান্তমূলক এবং উস্কানিমূলক, এবং এই যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। কারণ তারা যে ভারতীয় আধিপত্য, যে ভারতীয় মানুষকে বা দেশকে, একটা ছোট দেশ হোক বা যে নিজের প্রতিবেশী দেশ হোক, সে দেশকে তারা সম্মান না করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দেবে না। প্লাস তারা দাবিয়ে রাখতে চায় তাদের যে আধিপত্য সেগুলো বজায় রাখতে চায়। কিন্তু আমরা বাঙালি জাতি, আমরা হলাম সিংহ জাতি, সেটা বিগত দিনেও দেখেছি যে আমরা আসলে মাথা উঁচু করেই চলতে পছন্দ করি। তো কোনোভাবেই ভারতে ক্রিকেট টিম যাবে না খেলতে, এটাই ফাইনাল। এবং দেশের জনগণ এই বিষয়টাকে সাপোর্ট করছে। কারণ কিছু কিছু দালাল মিডিয়া, ভারতীয় মিডিয়া, যারা তাদের কাজই হচ্ছে বিভিন্ন রকমের ভুলভাল, বিভ্রান্তমূলক এবং উস্কানিমূলক তথ্য দাও। তাই দেশের জনগণকে বলবো, এখন দেশের জন্য, দেশের স্বার্থে সবকিছু বাদ দিয়ে দেশের জন্য করতে হবে এবং দেশের জন্যই লড়তে হবে। তো বাংলাদেশ ক্রিকেট টিম সামনে এগিয়ে যাবে মাথা উঁচু করে, এবং যে কোনো দেশে হোক না কেন খেলা, ইন্ডিয়াতে কোনোভাবেই খেলা আয়োজন হোক বা যাই হোক, বাংলাদেশ টিম সেখানে যাবে না, এটাই ফাইনাল সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।